আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম জুয়া খেলা জেতার নেওয়ার কবচ ও দোয়া। এটা আপনারা যদি করতে পারেন তাহলে অবশ্যই জুয়া খেলার ভিতরে সর্বদাই বিজয়ী থাকবেন। এটা একটা তাবিজ বানাইতে হবে। সেই তাবিজটা আপনার সাথে রেখে জুয়া খেলতে যাবেন, প্রত্যেকটা দান আপনি পাবেন। আমি নিয়ম কারণটা বলতেছি, আপনারা ধৈর্য করে শুনেন। এটা হচ্ছে নিয়ম হচ্ছে, এমনও দেখা যায় জুয়া খেলতে বসে প্রতি ঘরে প্রতিদানে তাকে হারতে হয়। তাহলে নিম্নয় কবচ ও দোয়া ব্যবহার করলে প্রতিদানই জিতবে, কোনো দানই মিস হবে না। প্রকরণ: ডুমুর গাছের মূল ও সাদা লজ্জাবতী গাছের মূল অমাবস্যা রাতে 12টায় উলঙ্গ অবস্থায় তুলে আনতে হবে। তারপর এগুলোর রস জাফরান কালির সাথে মিশিয়ে জাতি সাপের চামড়ার উপর নিম্নয় কবচ অঙ্কন করিবে। জাতি সাপ বলতে গমা সাপকে বলা হয়। ওই সাপের একটা চামড়া আপনাকে আগে জোগাড় করে রাখতে হবে, পর ওই চামড়ার উপর আপনাকে কাজ করতে হবে। তারপর নিম্নয় দোয়া 825 বার পাঠ করে ফুঁক দিতে হবে। তারপর ওই কবচ রূপার টলে ভরে ডান হাতে পড়বে। তাহলে দেখা যাবে সেই জিতবে 1000% গ্যারান্টি। আর দোয়াটা হচ্ছে এটা আপনারা পড়ে নেবেন, আমি পড়তেছি না, লেখার কোনো ভুল নাই, আপনারা যেভাবে আছে ওভাবে পড়বেন। দোয়াটা হচ্ছে এটাই, আপনারা সুন্দর করে দেখেন। আর কবচটা হচ্ছে এই যে পাশে, এই যে কবচ। জুয়া খেলার নকশা এই যে যেরকম আছে এরকমই হলে লিখবেন। এগুলো হচ্ছে অন্য জাতীয় ভাষার। আমি আর একটু মানে করে দিতেছি। অনেকেই হাত চালা দিতে চায়, আমি হাত চালার পদ্ধতিটাও শিখিয়ে দিতেছি। এই যে হাত চালা তেলেসমাতি কিতাবের এই দেখেন নিয়ম। প্রথমে কাঁসার বাটি ও পিতলের বাটি জোগাড় করিতে হবে। তারপর পাক পবিত্র হয়ে প্রথমে 11 বার আস্তাগফিরুল্লাহ পড়িবে। তারপর 11 বার দুরূদ শরীফ পড়িবে, দুরূদ ইব্রাহিম পড়িবে। তারপর সূরা আল ইখলাস এর 2 নং আয়াত পড়িবে। সূরা দেখানো হলো এই যে আল্লাহুস সামাদ, এই শব্দটা আপনাকে 41 বার বা 40 বার আপনাকে পড়তে হয়। এই যে আল্লাহুস সামাদ 40 বার পরে 40টি ফুঁক দিবে বাটিতে। তারপর আবার দুরুদে ইব্রাহিম পড়িবে 11 বার। বেশি বাটি পড়া হয়ে গেলে এবার এক টুকরো কাগজে আল্লাহুস সামাদ লিখে কোনো নামাজি ব্যক্তি যিনি সত্য কথা বলেন তার হাতে দিয়ে মুট করে বাটিতে শক্ত করে হাত নিজের দিকে চেপে ধরতে বলবেন। মানে ওই ব্যক্তির হাতের মধ্যে আল্লাহুস সামাদ লেখাটা এভাবে দিবেন, দিয়ে বাটির উপরে এভাবে চাপ মেরে ধরে থাকতে বলবেন মাটির নিচে। মানে বাটির উপরে যেমন এটা হচ্ছে বাটি, আমি বাটির উপরে হাত রেখে চাপে দিয়ে ধরে থাকলাম, এভাবে চাপে ধরে থাকার কথা বলা হয়েছে। তারপর কিছুক্ষণ পর আল্লাহর কুদরতে বাটি চলতে থাকবে, যে উদ্দেশ্যে চালাবে সেই উদ্দেশ্যই পূরণ হবে। এভাবে ধরে থাকবেন, ইনশাল্লাহ চলবে। শুধু নামাজি ব্যক্তি না, আপনি তুলা রাশি ব্যক্তি যদি হন, আল্লাহুস সামাদ 41 বার পাঠ করে বাটির তলে ফুঁক দিবেন, দিয়ে ওই যে কোনো তুলা রাশি ব্যক্তির হাত ওই বাটির উপরে রাখবেন, তারপরও ভাত চলবে। হ্যাঁ, আর যদি আয়াতটা লেখা যদি তুলা রাশি ব্যক্তির হাতের মধ্যে দেন, তারপরেও তার হাত চলবে। এগুলো আমাদের পরীক্ষিত ভাই, করে দেখতে পারেন। এটা আমার অনেক পুরাতন, আমি অনেক আগে এগুলো লেখা ছিল। পরে এগুলো তো হয়ে গেছে, এগুলো সব খালি আরবিতে। এখানে সাধনাও আছে, কালী সাধনাও আছে, কিন্তু কালী সাধনাটা কঠিন, অরিজিনাল কালী সাধনা আছে। তাহলে এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।